বন্ধুরা, বহুকাঙ্ক্ষিত আমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি রেজাল্ট বের হয়ে গেছে। আমরা তোমাদের সামনে কাট অফটা নিয়ে একটু আলোচনা করব, সিট নিয়ে একটু আলোচনা করব। কাট অফটা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভের জন্য 65 একটু বেশি হয়ে গেছে, ওবিসি এর জন্য একটু কমই হয়ে গেছে, ওবিসি বি মোটামুটি ঠিকই আছে। তো বন্ধুরা, টোটাল 66,000 জনকে ডেকেছে। সিট নিয়ে কত হতে পারে সে সম্পর্কে একটা রাফ আইডিয়া তৈরি করে নেবো আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আনরিজার্ভকে 20,000, ওবিসি এ 10,000, ওবিসি বি 10,000, এসসি 20,000, এসটি 6,000 ডেকেছে, মোট 66,000 ডেকেছে। তো যদিও পিএসসি ট্রেন্ড অনুযায়ী নতুন চেয়ারম্যান বলেছেন যে 1:10 রেশিওতে ডাকা হবে মেন এক্সামের জন্য, তাহলে 66,000-এর মেন আমরা যদি 10 রেশিও বার করি তাহলে কিন্তু হয় প্রায় 6600। তো তথাপি আমরা ধরলাম 6,000, কিন্তু এর আগে রাখা হয়তো 15:1 রেশিওতে। তবুও আশা করা যায় যে এর সিট সংখ্যা মোটামুটি 4.5 থেকে 5 থেকে 6 এই রেশিওর মধ্যে হবে। অর্থাৎ বলা যায় যে পিএসসি ক্লার্কের ভ্যাকান্সি 4.5 থেকে 6,000-এর মধ্যে হতেই হবে, না কম হবে না বেশি হবে, 4.5 থেকে 6,000 হবেই হবে, যেহেতু 66,000 জনকে ডেকেছে এবং ওদের যা নিয়ম সেই অনুযায়ী ডেকেছে। এবং বলা ছিল যে 1:3 রেশিওতে কোনো পরীক্ষা যদি ইন্টারভিউর হয় তাহলে 1:3 রেশিওতে ডাকা হবে। সিট সংখ্যা যদি 50-এর বেশি হয় তাহলে 1:5 রেশিওতে ডাকা হবে। তো আশা করা যায় যে আমাদের সিটটা 4.5 থেকে 6,000-এর মধ্যে হবে। তো তার দরুন আমাদের প্রিপারেশনটাকে খুব স্ট্রংলি এগিয়ে নিয়ে যেতে হবে। তার দরুন আমার এইখানে অনেক ভিডিও পাবে আমার এই চ্যানেলে পিএসসি ক্লার্ক মেন প্রিপারেশনের জন্য। তো আজকেও তেমন নিয়ে এসেছি, একটা ইংলিশ প্রেসি, একটা বাংলা প্রেসি, আর একটা হলো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশান। বন্ধুরা, তো তোমরা এই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আজকের ডিসকাশানে কী কী থাকবে সেগুলো হলো যে ইংলিশ প্রেসি একটা, বাংলা সারমর্ম একটা, অনুবাদ বাংলা থেকে ইংলিশ একটি। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব। আমার এই পুরো ভিডিও দেখলেই তোমাদের মোটামুটি একটা ক্লাস করা হয়ে যাবে, একটা ইংলিশের ক্লাস করার সমান। তো বন্ধুরা, প্রথমটা দেখতে পাচ্ছ যে এটা একটা আমাদের প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফেরটা আমাদের সারমর্ম, অর্থাৎ ইংলিশ প্যারাগ্রাফ, এটার আমাদের সারমর্ম বা ইংলিশ প্রেসি লিখতে হবে। আমরা এই প্যারাগ্রাফটা ভালো করে পড়ে বুঝে নেব যে কী বলতে চাইছে, বা এর অন্তর্নিহিত অর্থ কী, বা এর মূল থিম কী, বা কী বলতে চাইছে। The very abundance of books and increasing and confusing abundance in our days has made it importantly to know how to choose promptly and judicially among them. অ্যাবান্ড্যান্স মানে কি? অ্যাবান্ড্যান্স মানে হলো প্রাচুর্য, প্রমোটলি মানে কি শীঘ্র, জুডিশিয়ালি মানে কি বিচক্ষণ। তো এইটা লাইনটার মানে বলতে চাইছে যে বর্তমান সময়ের বইয়ের এত প্রাচুর্য আমাদেরকে ধন্দে ফেলে দেয় সবকে ভালো বই চুজ করা বা পছন্দ করতেন। On this subject, first advice I venture to submit is to secure and to read only the best books. আমি এই বিষয়ে অ্যাডভাইস করব, ভেঞ্চার মানে কি উদ্যোগ, বা উদ্যোগ দেওয়াবো যে ভালো বই পড়ার জন্য। দেয়ার আর প্লেন্টি অফ দেম, ফার মোর দ্যান ইউ উইল এভার হ্যাভ টাইম টু রেড। তুমি যে বই পড়ছো তার থেকে অনেক বই বেশি ভালো থাকতে পারে। And when a wide range of excellent works is so readily obtainable, it is surely unfortunate to waste valuable minutes on any other. যখন তোমার সামনে কোনো সুযোগ থাকবে ভালো কিছু করার বা পড়ার, তখন তুমি অন্য কিছুতে সময় নষ্ট করবে, এটা সঠিক নয়। ইউ মে আস্ক হোয়াট আই মিন বাই দ্য বেস্ট বুকস। তুমি জিজ্ঞাসা করতে পারো আমি ভালো বই বলতে কী বলতে চাইছি। পাসিং বাই ফর দ্য মোমেন্ট দোজ পাবলিকেশন হুইচ ইন ইচ অফ দ্য গ্রেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড উই কল ইটস ক্লাসিক্স। আমরা এই মুহূর্তে বিভিন্ন পাবলিশার্সের ভালো বইয়ের থ্রোতে যেগুলো আমরা পাই সেগুলোকে ক্লাসিক্যাল হিসাবে বলা যায়। I mean by the best books those from which you receive most and can carry away most in the form either of knowledge or of stimulation. মানে হলো যে আমি সেই বইটাই সবথেকে ভালো বই বলতে চাইছি যেটার দ্বারা তুমি নলেজ অ্যাকুয়ার্ড করতে পারবে, জ্ঞান সঞ্চয় করতে পারবে, জ্ঞান আহরণ করতে পারবে,
When you want to learn something about a subject in which you are interested, do not turn to the first volume which you have read, heard named, or which professes by title to deal exhaustively with the subject. যখন তুমি কোনো কিছুর প্রতি আগ্রহশীল থাকবে, তখন তুমি যেটা পড়েছো তা বাদ দিয়ে অনেক কিছু আরও কিছুর ওপর এক্সহস্টিভলি মানে কি যে বিস্তারিত পড়ার মানসিকতা রাখতে হবে। কনসাল্ট ইউর টিচার অর অ্যানি ওয়েল রেড ফ্রেন্ড অর দ্য লাইব্রেরিয়ান অফ দ্য নিয়ারেস্ট পাবলিক লাইব্রেরি। তোমার কোনো শিক্ষক বা বন্ধু বা কোনো লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করতে পারো। আই বিলিভ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সার্ভিসেস পাবলিক লাইব্রেরিজ রেন্ডার ইজ দ্যাট দে প্রোভাইড লাইব্রেরিয়ানস হু আর বোথ কম্পিটেন্ট অ্যান্ড উইলিং টু অ্যাডভাইস সিরিয়াস স্টুডেন্টস। কম্পিটেন্ট মানে কি? কম্পিটেন্ট মানে হলো যে উপযুক্ত। আমি বিশ্বাস করি যে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে যে লাইব্রেরিয়ানগুলো থাকে তারা উপযুক্ত জ্ঞানের সঞ্চালক এবং আহরক, এবং তারাই এই ধরনের অ্যাডভাইস দিতে পারবে সিরিয়াস স্টুডেন্টদেরকে। তো বন্ধুরা, এটা তো বোঝা গেল যে আমাদের প্যারাটা বইয়ের গুরুত্বপূর্ণ সম্পর্কে আমাদের প্যারাটা। এবার এর সারমর্মটা লিখলে কেমন হবে একটু দেখে নাও। টাইটেলটা কি লিখবো? হাউ টু সিলেক্ট গুড বুকস, কীভাবে তুমি ভালো বই পছন্দ করবে, কি সিলেক্ট করবে। এ প্রমোট অ্যান্ড জুডিশিয়াস সিলেকশন অফ বুকস ইজ নেসেসারি বিকজ অফ এ কনফিউজিং অ্যাভেন্ডার্স অফ বুকস নাওডেজ। বর্তমানে বইয়ের প্রাচুর্যতা অনেক বেশি হওয়াতে তোমাকে সবথেকে ভালো বই চুজ করাটা একটা বিচক্ষণ বিষয়। ওয়ান শুড সিকিউর অ্যান্ড রেড অনলি দ্য বেস্ট বুকস অ্যান্ড নট ওয়েস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ। সবাই সব থেকে ভালো বই পড়তে ব্যস্ত থাকবে, কেউ কিন্তু অন্য কোনো ট্র্যাশ বা খারাপ বই পড়ে সময় নষ্ট করবে না। দ্য বেস্ট বুকস আর দোজ হুইচ গিভ দ্য রিডার ম্যাক্সিমাম নলেজ অ্যান্ড স্টিমুলেশন। সব থেকে ভালো বই সেটাই যেটা পাঠককে সব থেকে জ্ঞান আহরণ করায়। এ রিডার শুড কনসাল্ট হিজ টিচার অর অ্যানি ওয়েল রেড ফ্রেন্ড অর দ্য লাইব্রেরিয়ান অফ দ্য নিয়ারেস্ট পাবলিক লাইব্রেরি টু সিলেক্ট বুকস অফ হিজ ইন্টারেস্ট। শিক্ষার্থীরা বা বইপ্রেমীরা অবশ্যই কোনো শিক্ষক মহাশয়, কোনো ভালো বন্ধু, কোনো পাবলিক লাইব্রেরিয়ানদের পরামর্শে কোনো বই পড়বে, নেবে বা কিনবে বা সেই বই থেকে জ্ঞান আহরণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের রিপোর্টটা, ইংলিশ প্রেসিটা, ইংলিশ সারমর্মটা, সারসংক্ষেপটা। এর পরের বাংলা সারমর্মতে আমরা চলে যাই। আমি আগেই বলেছি যে কোনো প্রেসি বা সারমর্ম লেখার সময়ে ওর মূল বিষয়টা বুঝতে হবে। তো আমাদের সামনে একটা প্যারা দেখতে পাচ্ছ, এর মূল বিষয়টা আমরা দুবার পড়ে বা একবার পড়ে বুঝে নেব। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমন্ত শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহাসমুদ্রের সহিত এই পুস্তকগারের তুলনা হয়তো। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে। মানবাত্মার অমর অগ্নি কালো অক্ষরের শৃঙ্খলে কালো চামড়ার কারাগারে বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে। কালের শঙ্খরন্ধ্রে এই নীরব সহস্র বৎসর যদি এককালে ফুৎকার দিয়া উঠে, তবে সে বন্ধন মুক্ত উচ্ছ্বসিত শব্দের স্রোতে দেশে বিদেশে ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার উপরে কঠিন তুষারের মধ্যে যেমন শত শত বন্যা বাঁধা পড়িয়া আছে, তেমনি এই পুস্তকগারের মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হইয়াছে। তো বন্ধুরা, এটা আমরা এই প্যারাটা পড়ে বুঝতে পারছি যে প্যারাটা শুধুমাত্র বইকে আমাদের সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সমুদ্র যে শব্দ হয়, তেমনি বইয়ের ক্ষেত্রে ঢেউর যে শব্দ, বইয়ের ক্ষেত্রে কিন্তু কথা বলা হয়েছে। মেনলি বলতে গেলে এটা সমুদ্রের সাথে বইয়ের উপকারিতার তুলনা করা হয়েছে। বই মানেই হলো জ্ঞানের সঞ্চার, জ্ঞানের সমুদ্র মানেই হলো কি ঢেউয়ের শব্দ, রাশি রাশি জলের রাশিমালা। এই দুটোর মধ্যে যেমন সমুদ্র মানে হলো রাশি রাশি জল, তেমন বই মানেও হলো রাশি রাশি জ্ঞান। তো এইটাকে নিয়েই আমাদের আজকের সারমর্মটা লিখতে হবে। চলো বন্ধুরা, দেখা যাক সারমর্মটা লিখলে কেমন দাঁড়ায়। এর সাথে একটা আমাদের টাইটেল। বন্ধুরা, এর টাইটেল যদি দেওয়া যায় তাহলে দেওয়া যায় যে সমুদ্র ও গ্রন্থের সাদৃশ্য। সমুদ্র ও মহাসমুদ্র ও গ্রন্থের মধ্যে সাদৃশ্য, এটা কিন্তু টাইটেল হিসেবে ব্যবহার করা যায়।
ঠিক আছে। তো কি সারমর্মটা কী হচ্ছে, গ্রন্থাগার হলো জ্ঞানের এক নীরব মহাসমুদ্র। হাজার বছরের জ্ঞান ও মানব হৃদয়ের আবেগ উচ্ছ্বাস বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গ্রন্থাগারে রক্ষিত হয়। তাহলে আমাদের আমাদের এটার টাইটেলটা কী দাঁড়ালো, যে মহাসমুদ্র ও গ্রন্থ অর্থাৎ বইয়ের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য। এরপরে আমরা ট্রান্সলেশানে চলে যাব, আজকের ট্রান্সলেশানে। কারাগার হইতে বাহির হওয়ার পর হইতে গোরার কাছে সমস্ত দিন এত লোক সমাগম হইতে লাগিল যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। When Gora was released from jail, it became difficult for him to live at his home as a lot of people are coming to meet him throughout all the day. গোরা তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল। That's why he began to travel to village again as before. সকালবেলা কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইতে একেবারে রাত্রে ফিরিয়া আসিত। He left his home in the morning and after breakfast and returned at night. ট্রেনে করিয়া কলকাতার কাছাকাছি কোনো এক স্টেশনে নামিয়া পল্লী গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করিত। He entered into the village after getting down in nearby rail station of Kolkata through train. সেখানে কলু, কুমার, কৈবর্ত প্রভৃতির পাড়ায় সে আতিথ্য লইত। There he accepted the hospitality of whalemen, potters, fishermen, etc. এই গৌরবর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে, তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে, তারা কিছুতেই বুঝিতে পারিত না। They were unable to understand why this Brahmin with gigantic figure and fair complexion was visiting their house in such a manner and inquired their joy and sorrow. এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মত। ইভেন ডিফিকাল্ট কাইন্ডস অফ সাসপিশন বেগান টু অ্যারাইজ ইন দেয়ার মাইন্ড। কিন্তু গোরা তাহাদের সমস্ত সংকেত সন্দেহ ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগল। বাট গোরা মুভড অ্যামং দেম ইগনোরিং দেয়ার অল টাইপস অফ হেজিটেশন অ্যান্ড সাসপিশন। মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে, তাহাতেও নিরস্ত হয় নাই। সামটাইমস হি ফেসড আনফেভারেবল রিমার্কস বাট দোজ কুড নট ডিটার্ড হিম। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ট্রান্সলেশনটা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং আজকের এটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকো, ভালো থাকো, সাবস্ক্রাইব